প্রথম মসজিদ এই জমিনে যেটা হয়েছে এটার নাম খানায়ে কাবা। এটার নাম কি? সূর্য যখন উঠছে, চাঁদ যখন হাসছে, তারকারাজি যখন জিকিমিকি করছে, এই জমিনে কোনো মাটি ছিল না। সর্বপ্রথম যেই মাটিটা এই জমিনে উঠেছে এটার নাম মক্কা নগরী। সেই জন্য পৃথিবী গোল আর মাঝখানে হচ্ছে মক্কা। কেন মক্কাকে বলা হয় উম্মুল কোরা? যদি এই মক্কার মাটি না হইতো চট্টগ্রাম হইতো না, এই মক্কার যদি মাটি না হইতো আমাদের 2000 সাতকানিয়া হইতো না। তো রব্বুল আলামিন নিজস্ব ক্ষমতায় সর্বপ্রথম এই জমিনে যেখানে সর্বপ্রথম মাটি উঠছে মক্কায়, সেই মাটিতে আল্লাহ নিজেই একটা ঘর বানাইলেন, নাম তার খানায়ে কাবা। এটা বানাইছেন কে? আল্লাহ। ঠিক তার উপরে রয়েছে বাইতুল মামুর। তার উপরে কি রয়েছে? বাইতুল মামুরে ইবাদত করে ফেরেশতারা, আর খানায়ে কাবায় ইবাদত করে বান্দারা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর ফেরেশতারা আল্লাহর তাসবিহ তাহলিলে ব্যস্ত আছে। উপরে বাইতুল মামুর, নিচে খানায়ে কাবা। কামলিওয়ালা বলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে হারাম, খানায়ে কাবা। ঠিক এর 40 বছর পর এই জমিনে দ্বিতীয় যেটা মসজিদ, এটার নাম মসজিদে আকসা। এটার নাম কি? এটা বাইতুল মাকদাস বলা হয়। এটা কয় নাম্বার? 2 নাম্বার এই দুনিয়াতে মসজিদ হিসেবে, আর ফজিলতের মধ্যে 3 নাম্বার। ফজিলতে কয় নাম্বার? মসজিদের মধ্যে 2 নাম্বার। প্রথম মসজিদ খানায়ে কাবা, দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা। আর ফজিলত যদি হয় আমাদের এই 2000-তে আমাদের সাতকানিয়া আমিলাইশে মসজিদ আছে না নেই? এইখানে নামাজ পড়লে যেই সওয়াব হবে, আল্লাহর ঘর খানায়ে কাবায় মসজিদে হেরেমে নামাজ পড়লে একই সওয়াব নয়। এখানে যতটুকু হবে কামলিওয়ালা বলে 1 রাকাতে মসজিদে হেরেমে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। তাহলে আমিলাইশের মসজিদও মসজিদ, খানায়ে কাবা মসজিদও মসজিদ, কিন্তু এখানে নামাজ পড়লে যে সওয়াব হবে তার চেয়ে লক্ষ গুণ বেশি সওয়াব হবে কোথায়? খানায়ে কাবায়। এরপর আমার কামলিওয়ালা বললেন, আমি মদিনায় আসছি, মদিনায় এসে বাংলো বানাই নাই, মদিনায় এসে গাড়ি বানাই নাই, মদিনায় এসে বাড়ি বানাই নাই, মদিনায় এসে ফ্যাক্টরি বানাই নাই। কারণ আমার রসুল মদিনার রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি হলে, এমপি হলে আগে তো বিল্ডিং করে, আগে তো বাংলো করে, আগে তো গাড়ি কিনে, আগে তো বিজনেস বাড়ায়। কিন্তু কামলিওয়ালা রাষ্ট্রপতি হইয়া মদিনায় ঘর বাড়ি বানাই নাই, প্রথমে বানাইলেন মসজিদ, নাম দিলেন মসজিদে নববী। নাম দিলেন কি? মসজিদে। ঘর বানাই নাই, বাংলো বানাই নাই, নাম বানাইলেন কি? মসজিদ। নাম কি? মসজিদে নববী। আমার রসুল বললেন আল্লাহর ঘর খানায়ে কাবায় মসজিদে হেরেমে নামাজ পড়লে 1 লক্ষ, আর আমার বানানো আল্লাহর ঘর মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000। ঠিক একইভাবে ফিলিস্তিনের মসজিদে আকসায় নামাজ পড়লে 25,000। ফজিলতে 3 নাম্বার। আর এই জমিনে যা মসজিদ হয়েছে তার মধ্যে 2 নাম্বার যে মসজিদ, এই মসজিদের নাম মসজিদে আকসা। কথা ঠিক নেই? এখন একটু বুঝান, কিয়ামত হবে কি হবে না? হবে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ আছে? নাই। আমরা যে মারা যাব, আপনি আল্লাহ না মানেন, অনেকে আছে আল্লাহ মানে না, এরকম আছে না? তাদেরকে কি বলে? নাস্তিক বলে। কিন্তু মরতে হবে, এটা নাস্তিকরাও মানতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। এখন মরে গেলে আমরা কবরের ভেতরে যাব কি যাব না? যাব। ছিলাম মাটির উপরে, যাব মাটির নিচে। এখন মরে গেলে কি পৌঁছে যায়? না। মরে গেলে কি মাটির সাথে মিশে যায়? না। মরে গেলে কি বিলীন হয়ে যায়? না।
আমিও মরবো, আমাকে মাটি খাবে না, আপনিও মরবেন, আপনি মাটির সাথে মিশবেন না। সেই জন্য বাংলাদেশে নাস্তিক বাড়ছে, স্কুলের ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে, কলেজের ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটির ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে। কেন? কারণ তার বন্ধু তারে বুঝায় মরে গেলে তোরে তো মাটির নিচে দিবে, মাটির কাজ খেয়ে ফেলা, মাটির কাজ শেষ করে দেওয়া, মাটির কাজ বিলীন করে ফেলা, তোকে কেউ খুঁজে পাবে না। সুতরাং মাহফিলে যাস না, সিনেমায় যা, মসজিদে যাস না, অশ্লীল ভিডিও দেখ, জানা কর, মদ খা। তো আমার মুসলমানের ছেলে নাস্তিকের কথায় বিশ্বাস করে বললেন মরে গেলে তো মাটি খেয়ে ফেলবে, আমারও তো কেউ খুঁজে পাবে না। নামাজের কি দরকার, মাহফিলের কি দরকার, কোরআনের কি দরকার? এখন সে সিনেমা দেখে, নাটক দেখে, জানা করে, মদ খায়। তো আমার আল্লাহ বলে বান্দা নাস্তিকের কথায় মসজিদ ছাড়িস না, নাস্তিকের কথায় মাহফিল ছাড়িস না, নাস্তিকের কথায় গুনাহ করিস না। আমরা বললাম মালিক কেন? ও তো যা বলেছে সত্য, কারণ মাটির নিচে তো যাব, মাটি তো আমারে খেয়ে ফেলবে, আমারে যদি মাটি খায়া ফেলে আমারে তো কেউ খুঁজে পাবে না। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা সূর্যের কি কোনো মা বাবা আছে? আমরা বলি নাই। চাঁদের কি মা বাবা আছে? আমরা বলি নাই। তারকারাজির মা বাবা আছে? আমরা বলি নাই। আসমান জমিনের মা বাবা আছে? আমরা বলি নাই। আল্লাহ বলে জাস্ট বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। কিন্তু তুই বান্দারে আমি ডাইরেক্ট বানাই নাই, মাঝখানে তোর মা তোর বাবার সাথে বিয়ে করাইছি, সংসার হলো, তোর মায়ের পেটে আনলাম। চাইলে 1 ঘন্টায় তোর মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতাম, চাইলে একদিনে তোরে পাঠাইতে পারতাম, চাইলে 1 সপ্তাহে তোরে পাঠাইতে পারতাম। কিন্তু আমি আল্লাহ 8, 9, 10 মাস সময় নিয়েছি। নিচে কি নেয় নাই? নিচে। আমরা ছেলে মানুষ, আমাদের পেটে কি সন্তান হবে? কিন্তু মাঝে মাঝে পাথর হয়। মাঝে মাঝে কি হয়? কয় গ্রাম, বড় না ছোট? ছোট 10 গ্রাম, 20 গ্রাম। পাথর হলে কি আরাম লাগে না ব্যথা লাগে? কেমন ব্যথা! রাতভর চিল্লান, ঘুমাইতে পারেন না। তো যখন ডাক্তারের কাছে যায়, এক্সরে করার পর বলে পাথর, ব্যথার ওষুধ দিলে কাজ হবে না, অপারেশন করে বাড়ি করতে হবে। তো অপারেশন করে যখন বের করে তখন দেখা যায় 10 গ্রাম, 20 গ্রাম পাথর। তো ডাক্তার এরকম পানিতে রেখে বলে পাথর হয়েছিল বিদায় পেটে ব্যথা উঠেছিল, এখন আর ব্যথা উঠবে না। তো আমরা তো মায়ের পেটে 10 গ্রাম নয়, 20 গ্রাম নয়, 30 গ্রাম নয়, আমরা তো ছিলাম 1 কেজি, 2 কেজি, 1.5 কেজি জিন্দা মানুষ মায়ের পেটে ছিলাম। আমার মা কখনো চিল্লাই নাই, আপনার মা কখনো হাহা করে নাই। আমাদের মা আমাদেরকে আরামে মায়ের পেটে রেখে দিয়েছে। কথা ঠিক না? রাখছে কি রাখে নাই? রাখছে। তো আল্লাহ বলছে বান্দা তা আমি তোর মাকে কষ্ট দিলাম কেন? আমি তো চাইলে ডাইরেক্ট তোরে দুনিয়াতে আনতে পারতাম, আমি তো চাইলে 1 মিনিটে বানাইতে পারতাম, আমি তো চাইলে 10 মিনিটে বানাইতে পারতাম, আমি তো চাইলে 1 ঘন্টায় বানাইতে পারতাম। এতক্ষণ সময় নিলাম কেন? মালিক বলে 2টা কারণে। 1 নাম্বার, হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সবগুলো বানাইছি আদেশ করে, অর্ডার করে, হুকুম করে। আর তোরে তোর মায়ের পেটে এনে আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাইছি। আমাদেরকে বানাইছে কি করে? কুদরতি হাতে। যেমন আপনারা এই যে সাতকানিয়া, হ্যাঁ, এখান থেকে কিছু দূর গেলে কক্সবাজার। কথা ঠিক না? কক্সবাজার দূরে না কাছে? কাছে, আপনাদের চেয়ে কাছে। তাহলে কক্সবাজার সুন্দর না অসুন্দর? সুন্দর। সেন্ট মার্টিন সুন্দর, সিলেটের জাফলং সুন্দর, রাঙ্গামাটি বান্দরবনের পাহাড় সুন্দর। তো এগুলো আমাদের কাছে সুন্দর লাগে বলে আমরা ফ্রি থাকলে চলে যায়। কেন? সুন্দর লাগে বলেই তো যায়। কেউ কি ডাস্টবিনে যায়? যায় না। কারণ ডাস্টবিন দেখতে কি লাগে? অসুন্দর লাগে, বিশ্রী লাগে। তো আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোদের তো অনেক কিছু সুন্দর লাগে। আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে আমার কাছে সমুদ্র সুন্দর লাগে নাই, পাহাড় সুন্দর লাগে নাই, পর্বত সুন্দর লাগে নাই, তো মালিক কি সুন্দর লাগছে? আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহর কাছে আমার বান্দা মানুষকে সুন্দর লাগছে। এটা হচ্ছে আল্লাহ। কেন?
আল্লাহ সব বানাইছে অর্ডার দিয়ে, হুকুম করে, আদেশ করে, কিন্তু আমাদেরকে বানাইছে কুদরতি হাতে। 2 নাম্বার মেসেজ, আমরা যে মায়ের পেটে ছিলাম মরা না জিন্দা? জিন্দাই তো ছিলাম, সেজন্য পেট হাত দিয়ে লাড়া দিছি, পা দিয়ে গুতা দিছি, মা ঘুমাইছে, আমরা নড়াচড়া করে মায়ের ঘুম ডিস্টার্ব করেছি। তো এই জিন্দা রাখছে কে? তো মা একটা পেটে মানুষ জিন্দা রাখা সম্ভব না, কিন্তু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যদি চায় উনি জিন্দা রাখতে পারে কি পারে না? পারে। তো আল্লাহ বলে, বান্দা, যেই আল্লাহ ছোট্ট মায়ের পেটে তোরে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ তোমাকে আঁধার কবরেও জিন্দা রাখতে পারে। তাহলে আঁধার কবরে জিন্দা রাখতে পারে কি পারে না? পারে। কে পারে? আল্লাহ। তো আজকে যারা বলছে মরে গেলে মাটির সাথে মিশে যায়, মরে গেলে পৌঁছে যায়, এটার সাথে কোরআন সুন্নাহর কোনো মিল নাই। বরং বুখারী শরীফের হাদিস উল্টান, সেখানে কামলিওয়ালা রাসূল বলছেন, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, মানুষ যখন মারা যায়, জানাজা যখন শেষ, কাফন যখন পরানো হয়ে গেছে, এখন ওরে দাফন করবে। যখন কোনো বান্দারে দাফন করা হয়, সবাই যখন মাটি দিয়ে দেয়, মাটি দেওয়ার পর যখন সবাই চলে যায়, ফাইয়াস মাউ কারআ নিআলিহিম, ভেতরে মুর্দা যেটা আছে, জানালা তো নাই, দরজা তো নাই, আওয়াজ যাওয়ার তো কোনো সিস্টেম নাই, কিন্তু কামলিওয়ালা বলেন মুর্দা জিন্দা হয়ে গেছে। কেমন পাওয়ার বাড়ছে জানো? আমরা বললাম কেমন বাড়ছে? দরজা জানালা সবগুলো বন্ধ করলে ভেতরের আওয়াজ বাহিরে যায় না, বাহিরের আওয়াজ ভেতরে আসে না। কিন্তু কবরে এমন ভাবে মাটি দিছেন যেখানে আওয়াজ যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু কানের পাওয়ার এত বেড়ে গেছে। বুখারীর হাদিস, আমার রাসূল বলছেন, ওই মরহুম, ওই মরহুমা, ওই বান্দা কবরের ভেতর থেকে মানুষ যে চলে যাচ্ছে, মানুষের জুতার টাক টাক যে আওয়াজ, এই আওয়াজ পর্যন্ত কবরের ভিতরে শুনতে পাচ্ছে।